একবার যে 5 ছেলে হ্যাঁ সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছে। মসজিদ কমিটির সভাপতি, অথচ এবার সুডুফুতে নামাজ পড়ে না, সমাজের সব মানুষ জানে। তো এরকম লম্বা চুল রাখছে, বিকালবেলাতে হাফ প্যান্ট গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া বার হয়। তো এরকম আটতে আছে। তো অনেকে কয়, ও তুমি হইলে মসজিদ কমিটির সভাপতি, তোমার ফুতে নামাজ পড়ে না, কি এর সভাপতি তুমি? আবার ইমাম সাহেব মাঝে মাঝে খুব চালাক তো, ইমাম সাহেব কয়, হুজুর আরে সভাপতি সাহেব চানছেন এটা কেডা আটটা যায় ওই তে আর কি তে। তো ইমাম সাহেব এই সভাপতিও দেখেও না দেহার মান করে, কত ফলাফেন কতগুল দিয়ে আট এটা চাইয়া ভাড়া যাইত। তো ইমাম সাহেবে সবাই মিললে ওনারে টিটকারি মারে। উনি খালি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ তুমি না বিলে মানুষের অন্তর ঘুরাই দাও, আমার ফলাটার অন্তরটা ঘুরাই দিলে দেখো তো নামাজি হইয়া গেলে আমি বেজ্জতির হাতের তে বাঁচি, তুমি আমার একটু ইজ্জত ভিক্ষা দাও, আমি তো শরম ফাইতে আছি। তো প্রত্যেক দিন সকালবেলা ফজরের টাইমে সভাপতি সভা আওয়ানোর সময় তে যেই টিনের গড়ো ঘুমায়, এই টিনের বেড়ার ভিতরে বেড়ে হাত দিয়া করগুড়ি করে লাড়া দেয়, তা হাতে খালি করে উড়ে না। তো একদিন এবার নিয়ত করছে তারে আজ তুলাম তে কেমনে ঘুমায় ছাইয়া দেন। যখন বেশি বেশি ডাহা শুরু করছে তে ফালতে উঠতে, আব্বা আপনি বেশি বাইরে গেছেন কি আপনি? আপনি আমার মতো বয়সে কিতা করছেন, কালকা সাসারে জিজ্ঞেসলাম সব শুনছি। আপনি একটা নামাজি হইছেন এখন বুড়া বয়সে আইয়া, আমি আপনার মতো বয়সে আমি অনেক ভালো আছি এই কথা কইছে। হ্যাঁ বেড়ায় আল্লাহ তারে আর আমি ডাক দিতাম না, তোমার তো সাইডা দিলাম। নিজে যখন পারে না তখন আল্লাহর তো সাইডা দেয়। দেখবেন এই 500 টিকার নোটটা যদি আড়াই জায়গায় মাহফিলতে যাইতেন লইছেন, ফকরে একটা 500 টিকার নোট আসিল, এটা কহেন দিয়া জানি ফইরা গেছে গা, এবার বিচারছে ফাইসা না পরে বাইতে টস্তাইট লইয়া আইছে, হ্যাজাক লাইট আনছে, এবার আরো লুক লাগাইছে, ফজর পর্যন্ত বিচারছে। বিচাইরা না পাইয়া বাজ্যে গেতেছে, আরেকবার কি তো কই যান, কয় না 500 টাকা আল্লাহর নামে সদকা কইরা দিলাম। বিচারতে বিচারতে তুমি ফজর বানাই লইছ, ফাইলে বুঝি তুমি সদকা দেও না বেড়া। তুমি মসজিদে টেহা তোলানোর সময় তুমি কাঁচা টেহা বুট করে ধরে হটেহা টানি ফাল দিয়া ফেলে জিজ্ঞায়, আর তুমি সদকা দেও না বেড়া। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা যে মসজিদে যে হুজুরে টেহা তুলে, তা এবার আর ফকেটের ভিতরে ফার্স্টিককে একটা কাঁচা পয়সা, তা এবার চিন্তা করে হুজুরে টেহা তুল না যে এক্সপার্ট, এই টেহাটা বোধ ফকেটও থাকতো না, যে কোনো সময় ফাল দিয়ে ফেলে যেতে পারে। তারপর আবার ফকেটতে পয়সাটা মুট করে দইরা লইয়া বইয়া রইছে। তো কাঁচা পয়সা যদি ফকেট আত দইরা দেয়, দেখবেন যে কতক্ষণ পরে গাইম না যান, কেউ গামে নিও, টেহাটা গামে না কিন্তু পয়সাটা গামে। তো কতক্ষণ পরে এমনি ধুম ধরে বইয়া রয়েছে, তো কুদের পরে পরে চায় আসেনি নাকি বার হয়ে গেল গা। যখন কতক্ষণ পরে আলগি দিয়া খুলছে, দেখে যে পয়সাটা নিচে দিয়া গাইমা উঠছে, এবার কয় কান্তা পারবা, মসজিদও দিতাম না। হেই বেড়া মসজিদও 500 টাকা সদকা করে দিয়েছে, গেতে আছে ফায় না দেখা। আর ওই বেড়ায় মসজিদের সভাপতি যখন দেখছে ফুতের লোকে আর ফারে না, তখন সাইডে দিছে কারা, তো সুবিধাওয়ালা, তো সুবিধাওয়ালা আল্লাহরে সুবিধা পাইয়া সাইডে দিছে। তে আর মসজিদও যায় না, এবার ইজ্জতের প্রশ্নে আর ডাক দেয় না। একদিন সকালবেলা ফজরের পরে তার আব্বাই বসে বসে তসবি পড়তে আছে, হঠাৎ কইরা পিছনে ফিরা দেহে ওই তে বেনামাজিরা হাতে পিছিয়ে দিয়ে বইয়া রইছে। তো তার বাপে খুব খুশি, আল্লাহ আমার ডাক বোধ হয় আল্লাহ শুনছে। তে মার্শাল্লাহ মসজিদও ঢুকছে, এর ভিতরে ঢুকে সেরকম আব্বা তসবিটা দেন। তারপরে মনে মনে কয় মাই শুধু শুরু করে নামাজ দিয়া, তে তুই শুরু করতেছে তসবি দিয়া। আচ্ছা শুরু করুক, কাম লাগলে পরে বদলাই লইব আর কি, আগে পিছে করে লাইব। তসবিটা লইয়া সেরা তে তার আব্বার সামনে বইয়া কইতে আছে, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। ফর্সে কয়বার মা কথা না কয়বার? 100 বার তসবি শেষ হয়েছে পরে বাপের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আহা কিন্তু মানুষের 5-6 ফুট থাকে, এরকম একটা থাকলে দোষারে মাশাআল্লাহ কি মানারাতে মানতে আছে। বাপেরও সোহো পানি আইয়া পড়ছে। বাপে ডাক দিয়া কয়, পুত্রে তুই তো মানলি আমার শরম দিয়া মানলি, তাও তুই যে মানছত খুশি হইলাম, তো তুই একটা কাম কর, এখন যখন মানামানি শেষ হইছে
তো প্রত্যেক দিন তো গাভীর জন্য আমি ঘাস উড়াই, তুই আর জায়গায় ঘাস তুললা লইয়া। দেখো আব্বা আবার বল, আবার বয়াইয়া এখন আবার কইতে আছে, আব্বা আপনার আমি মানি, আব্বা আপনার আমি মানি। আবার পড়ছে 100 বার। কয়বার? ওইসব কয়বার? 200 বার পড়ার পরে বাপে কয়, আরে মানুষ দেখে দো তোরে কইলাম দুগুলা ঘাস তুললা লইয়া। তে হাসি দিয়া কয়, আব্বা আপনারে তো মানি, ঘাস তুললা যদি মানন লাগে তইলে দয়। আবার কোন মানা হইছে নি? আপনারা বিবেকবান সচেতন মানুষ, সবাই জবাব দেন, মানা কি হইছে? তারপরে নবীরে মানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা, সব ঠিক আছে, আমি কোনো কিছুর বিরোধিতা করতেছি না, এটা মানি মানা না। মানা হইল নবী যা আইনছে সব দিনে আঞ্জা দিয়া ধরন, যেদিনে না করছে এইদিনে ছাড়ন। তুমি মিছিল বার করছো, আনন্দ করছো, আমার আপত্তি নাই, কিন্তু এইটা মানা নয়। তুমি আসরের নামাজ ছাইড়ে দিয়া মিছিল করবা, এটার নামাজ শেখে রাসূলুল্লাহ, ঠিক কিনা কও? নিজের চোখে দেখেছি কুমিল্লা শহরে জশ্নে জুলুসের পরে একদল লোক হাইটা যাইতেছে, ব্রিজে টানতে আছে, মন ইটের বাট্টাটা আটতে আছে। আমি ডাক দিয়ে গেলাম, ভাই। কাছে আসার পরে আমি বললাম, কোথেকে আইলেন? হুজুর এইমাত্র মিছিল করে আইছি, নবীর প্রেম। এখন মাশাআল্লাহ খুব খুশি হইলাম। আসরের নামাজ পড়ছে? আপনারা হুজুররা বেশি বাইরে গেছেন, আপনারা আপনারা আসেন খালি নামাজ লইয়া, না হুদা যে হে মাহফিলও লড়ে, তা না হে বাইতো লড়ে। এক রুমও ঘুমায় না, 2-3 রুম লাইনা লাইনা ঘুমায়। হ্যাঁ, ঘুম ভালো হয়। বসেন, আরাম করে বসেন, ওর একটু জায়গা দেন, আরাম করে বসতে দেন। হ্যাঁ, আহারে দেখে না ভিতর ফাইটা যেতেছে না, পরে ছবি তুললা রাখেন। হ্যাঁ, আমিন বলেন। এই বাংলাদেশে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া একেবারে চোখের দিকে তাকাইয়া বুকের ভিতরে তাক করে কেমন করে আবু সাইদকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো, ঠিক কিনা বলে? যে মানুষটা পানি পানি বলে আন্দোলনরত মানুষগুলোকে পানি খাওয়াতে চাইলো, ওই মানুষটা জনমের মতো রক্তের পানিতে গোসল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজব বাংলাদেশ, আজব। ইসলাম কি সুন্দর ধর্ম! ইসলাম তোমার শুধু মানুষের জন্য আসে নাই। আজকে বাংলাদেশে ভয় দেখায়, আপনারা শুনেন কিনা জানি না, পত্রিকায় দেখবেন, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে ইসলামপন্থী যারা আলেম ওলামা যারা হুজুর, তারা কই হুজুর আপনারা যদি ক্ষমতার যান তো আপনারা বলে সব বেরিয়েছে বুর্খা খাও তো আইলেইবেন। হুজুরের দ্বার খাইয়া দেয়া কোনো কাম নাই, কাপড়ের ফ্যাক্টরি দিছে হুজুররা। হ্যাঁ, আপনার বউয়ের আপনি বুর্খা পরাইবেন না উদাম করে ছাইড়া দিবেন, এটা আপনার ব্যাপার, ঠিক কিনা কয়? এটা হুজুরের ব্যাপার না, তো এটা হুজুরের ব্যাপার না। আপনি যদি মনে করেন আপনার বউয়েরে আপনি কাপড় ছাড়া ছাইড়া দিবেন, তো আমার সমস্যা কি? আপনি যদি স্বামী হইয়া, আপনি যদি বাপ হইয়া আপনার মেয়েরে ছেড়ে দিতে পারেন, তো হুজুরে নিয়ে বুর্খা গাও দেওয়ানের ঠেহা কি? এই যে কুত্তা নিজের হাফ প্যান্ট ছাড়া ঘুরতে আছে, কারা হাফ প্যান্ট পিন্ধাইছে? কার ঠেকা লাগিয়ে রয়েছে আপনার বাচ্চারে বুর্কা পরানোর? কার ঠেকা লাগিয়ে রয়েছে আপনার বউয়ের বুর্কা পরানোর? এত ঠেকা নাই তো কারো। হুজুরে তো হুজুরের বউ লইয়া টেনশনে আছে, ঠিক কিনা কও? হুজুরে আপনার বউরে এত আদর করে বুর্খা পরানোর ঠেকা নাই। আপনার মেয়েরে হুজুরের টাকা খরচ করে বুর্খা পরানোর দরকার। হুজুর এই যারা এখন দাড়ি কামাই রাখছে, হুজুররা বিলে ক্ষমতা তাইলে সব দাড়ি রেখা দেওয়ান লাগবো। আপনি দাড়ি কিনে আরো যেটি আছে সেইটিও কামাইলেন না, অসুবিধা কি? আপনার মাথা বেড়ায় কামাইয়া হাঁটেন, আপনার কি আসে যায়, ঠিক কিনা কন? ভাইটার নাম ইসলাম না। তুমি ইসলাম তো দেখো নাই, না আমরা নবী পাইলাম, না আমাদের জমানায় নবী আসলো। আমাদের পোড়া কপাল। যদি নবীর জমানায় কুত্তা হইয়াও আসতাম, কুকুর হইয়াও যদি নবীর জমানায় আসতাম, নবী যখন হেঁটে যেত
আমি আর কিচ্ছু না পারি, অন্তত তাকাইয়া দেখতে পারতাম, ঠিক কিনা বলেন? যে যারা ছাদের উপরে এবং এই পার্শ্বে মসজিদের ছাদে, আপনারা দয়া করে একটু সাবধানে থাকবেন। আল্লাহ না করুক কোনো একটা বিপদ আপদ হয়ে গেলে মারাত্মক সমস্যা। বার নবীকে হত্যা করার চেষ্টা করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী একদিন কাবার কেনারে বসে আছেন হেলান দিয়া, প্রশান্ত চিত্ত, ভর দুপুর, চতুর্পার্শ্বে একজন মানুষও নাই, নবী একাকী বসে আছেন। হঠাৎ করে ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল, কি নাম? এদিকে তাকান, এদিকে এদিকে, কি নাম? আবু জেহেল আইসা দেখেছে নবী একা একা। নবীকে যখন একাকী পাইলেন, একাকী পাওয়ার পরে এবার আবু জেহেল চতুর্দিকে তাকাইয়া নিজের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা পেঁচ দিলেন। পেঁচ দিয়ে শক্ত করে যখন টান মারছেন, নবী পড়ে গেছেন মাটির উপরে। নবীজিকে পেঁচ দিয়া মাটির উপরে ফালাইয়া জোরে টানতে শুরু করলেন। নবীজির শ্বাস টানতে বড় কষ্ট হচ্ছিল, গালগুলো লাল হয়ে গেছিল, চোখগুলো তার বড় বড়। নবীজি অনেক কষ্টে আবু জেহেলের হাত থেকে রক্ষা পাইলেন, বলেন সুবহানাল্লাহ। কেউ নাই, দূর থেকে একটা মহিলা, বৃদ্ধা একটা মহিলা দেখছে। উনি আবার নবীজিরে খুব পছন্দ করতেন, বুড়া মহিলা। নবীজিরে দেখা উনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। আরে আবু জেহেল নবীরে একা পাইয়া এমন করে নির্যাতনটা করলো, উনি কাঁদতেছেন, সইতে পারতেছিলেন না, ওনার খুব কষ্ট হচ্ছিল। উনি আল্লাহর কাছে বিচার দিচ্ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমারে ডাক দাও, আমার কাছে চাও, আমার কাছে বিচার দাও, আমার কাছে দোয়া করো, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না। ওই বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে চাইতেছিলেন যে আবু জেহেলের যদি একটা বিচার পাইতাম। আল্লাহর কুদরত, মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন। আমার নবীর চাচা মক্কার বীর পুরুষ আমির হামজা, সুবহানাল্লাহ বলেন। তিনি জঙ্গলের ভিতরে শিকার করে ওই পথেই তিনি বাড়ির দিকে রওনা করেছেন। এবার মহিলা উটের পায়ের শব্দ, ঘোড়ার পায়ের শব্দ শুনে মহিলাটা এসে রাস্তার উপরে হাত ছড়িয়ে দাঁড়ালেন। তাকায়া দেখে খটখট খটখট করে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই পথ দিয়ে বাড়ির দিকে রওনা করেছে। বৃদ্ধা মহিলা যখন রাস্তা বন্ধ করে দাঁড়িয়েছে, আমির হামজা লাফ দিয়া ঘোড়ার পিঠ থেকে নামলেন। আমির হামজা ডাক দিয়া কয়, ও মহিলা, তুমি কেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছো? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোমাদের গায়ে কি কোনো রক্ত নাই? তোমাদের কি কোনো বিবেক নাই, বিবেচনা নাই? তোমাদের গায়ের ভিতরে কোনো রক্ত নাই, মনের ভিতরে কোনো অনুভূতি নাই? তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম আসবে আমরা কি পড়ব?
মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এবার বৃদ্ধা মহিলা আমির হামজার সামনে দাঁড়াই গেছে, দাঁড়ায় বলতেছে, এই তোমাদের কি কোনো রক্ত মাংস নাই, বিবেক নাই, অনুভূতি নাই, রক্তের জন্য কোনো দায়বদ্ধতা নাই, নিজের লোকের প্রতি কোনো টান নাই? আমির হামজা ছিলেন তৎকালীন জামানায় কয়েকজন বীর পুরুষের ভিতরে একজন। তিনি লাফ দিয়ে নামলেন, তিনি বললেন, কি বলতে চাও, খোলসা করে বলো। কয় যে মোহাম্মদ তোমার কি হয়? কয় মোহাম্মদ আমার ভাতিজা, আমার রক্তের অংশ। কয় মোহাম্মদ যদি তোমার ভাতিজা হয় তো মোহাম্মদের উপরে মানুষ নির্যাতন করে, তোমাদের কিছু যায় আসে না? মহিলার গায়ে মহিলা যখন এইভাবে বলতেছে, আমির হামজার গায়ের ভিতরে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রক্তের কথা বলেছে। বাংলাদেশে কয়দিন আগে স্লোগান গেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। রক্তে তো আগুন লেগে গেছে। আমির হামজা বলতেছে, কি হয়েছে ঘটনা বলো। মহিলা ডাক দিয়া কয়, আজকে যদি তোমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতো, সুবহানাল্লাহ বলবেন না, মুহাম্মদের আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, এই সাহস কেউ করতেও পারতো না তার গায়ে আঘাত করার মতো। তার বাপ না এতিম মানুষ, তার এতিম পাইয়া আবু জেহেলের মতো মানুষ তার গলায় চাদর দিয়া পেঁচ দেয়, মেরে ফেলতে চায়। তোমাদের কারো কোনো অনুভূতি নাই। আমির হামজা বুঝে ফেলছে ঘটনা। এবার ডাক দেয়া কয়, আবু জেহেল এখন গেছে কই? আবু জেহেল কই এখন? একটু আগে তোমার ভাতিজারে একা পাইয়া গায়ের চাদর দিয়া পেঁচ দিয়া ওরে মেরে ফেলতে চাইছিল, এখন ওই কাবার কিনারেই আছে। এই কথা শোনার পরে একটু পকেটে ঢুকান আপনার মোবাইলটাই। যে ভাই এত বিরক্ত করতেছেন কেন, মোবাইলে ঢুকান পকেটে। সবাই কোন আলহামদুলিল্লাহ। শুধু আমার দিকে তাকাই থাকেন, এতক্ষণ আমার দেখার জন্য আপনি পেরেশান। এখন একবার মোবাইল লাড়েন, একবার গুতান, কি করেন কি না, তো কেমনে হবে? একটু খেয়াল করে আমার দিকে তাকাই থাকেন। এই ছেলে, মোবাইলটা নামাও। হাতে ধরে যারা রেকর্ড করছেন, রেকর্ড হয় না তো, শুধু শুধু না ওয়াজ শুনতেছেন না রেকর্ড করতেছেন, দুইটার একটাও হয় না। বন্ধ করে আমার দিকে তাকান, মনোযোগের সাথে শুনেন, খেয়াল করে পকেটে নেন, শুধু আমার দিকে তাকান, একটু কথা নিয়ে বাড়িতে যান ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এখন আমির হামজা এই কথা যখন শুনছে, দৌড় দিয়ে গিয়া কাবার কিনারে দেখে আবু জেহেল বসে বসে মুচকি মুচকি হাসতেছে। আমির হামজা গিয়া কয়, আবু জেহেল কি ব্যাপার? আমির হামজা, ঘটনা একটা ঘটাই দিছি। তোমরা তো আর তোমার ভাতিজারে মারতে পারো না। মানুষ বলবে যে ভাতিজারে চাচায় মারতে আছে, কারণ নিজের মাথা তো আর নিজে কামানো যায় না, আরেকজন লাগে। তো নিজের লোকরে পিটাইতে গেলে তো আরেক লোকের সাহায্য লাগে। তো তোমার ভাতিজা যে আমাদের দেবদেবীর মুখে, ধর্মের মুখে চুনকালি মাখাইছে, আজকে সুবিধা মতো পাইছিলাম, আজকে তারে ধরছিলাম, বাইরেই ফেলতে চাইছিলাম। আজকে কোনো মতে তোমাদের ভাতিজা বাইচা গেছে, কোনো মতে সে আমার হাত থেকে বেঁচে। কই কি করছিলাম? আমার চাদর দিয়া ওর গলার ভিতরে পেঁচ মারছিলাম, চোখ বড় হয়ে গেছিল, গাল লাল হয়ে গেছিল, কোনো মতে ছটফট করে সে বেঁচে গেছে। আমির হামজা ডাক দিয়া কয়, এত বড় কলিজা তোমার, মুহাম্মদের আব্বা নাই ঠিক আছে, আমরা চাচারা তো মরে যাই নাই, তোমার এত বড় সাহস আমার রক্তের উপরে হাত উঠাও। তার কাঁধের ভিতরে একটা ধনুক ছিল, তিনি টান দিয়া ধনুকটা বের করে মাথার উপরে এমন জোরে একটা আঘাত করলেন, আবু জেহেলের মাথা দিয়া ফিনকি দিয়া রক্ত ছুটে গেল। এবার আমির হামজা ডাক দেয়া কয়, আবু জেহেল সারা জীবন যেন এই কথাটা মনে থাকে, এই কথাটা সারা জীবন মনে রাখো। আমার ভাতিজার দিকে চোখ বড় করে তাকাইলেই চোখ থাকবে না। যে হাত দিয়া আঘাত করেছ, মন চাইছিল হাতগুলা কেটে দেই, মাথা ফাটিয়ে দিলাম,
সারা জীবন যেন মনে থাকে। আর আগে থরথর করে আমির হামজা বাড়ির দিকে রওনা করলেন। গিয়া দেখে নবীজির মনটা খুব খারাপ, তিনি চুপ করে বসে আছেন। চাচা তো জানে যে একটু আগে ঘটনা কি ঘটছে। আমির হামজা বলতেছে, ভাতিজা টেনশন করো না, বাপ নাই তো কি হয়েছে, আমরা চাচারা আছি না, সব ঘটনা শুনছি। আবু জেহেল যে তোমারে মারতে চাইছিল, এটার প্রতিশোধ নিয়ে নিছি। ধনুক দিয়া পিটাইয়া তার মাথা ফাটাই দিছি, ফিনকি দিয়ে রক্ত ছুটেছে। এবার আল্লাহর নবী চুপ মেরে গেলেন। বলে, ভাতিজা খুশি হও নাই? আল্লাহর নবী মুচকি হেসে দিয়ে কয়, না চাচা আমি খুশি হই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি খুশি হই নাই। আমি কারো মাথা ফাটাইতে দুনিয়াতে আসি নাই। কার মাথা রইল, কার মাথা গেল, এতে আমি নবীর কিছু আসে যায় না। আমি প্রতিশোধ নেওয়ার নবী না। আপনি বোধহয় আমার ব্যাপারে কিছুই জানেন নাই। আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটার ভিতরে এত মজা, এত মধু। আপনি একাকী যখন পড়বেন তখন দেখবেন মনে হয় যেন কলিজাটা একেবারে দুই ভাগ হয়ে গেছে। এত মজা এই আয়াতের ভিতরে আল্লাহ ঢুকাই রাখছেন। সবাই মিলে চলি, আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চাচা, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না, আমি গোটা জগৎবাসীর জন্য রহমত। আল্লাহ আমার রহমত করে পাঠাইছে। আমি শুধু মানুষের জন্য রহমত না, আমি জিনের নবী না, ফেরেশতার নবী না, সমস্ত মাখলুকাতের জন্য আমি রহমত। আমার নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত, এটার প্রমাণ আছে নাকি না? একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। যেই লোকটাই আওয়াজ করতে চায় আপনি পাশ থেকে তাকে চুপ করাই দিয়েন দয়া করে। ইশারা ইঙ্গিতে অনেক দূর থেকে লোকজন আসছে। একটা মাহফিল করা যে কত কষ্ট, যারা আয়োজন করে তারা বুঝে। আর 1 বছর আগে এই জায়গায় আর মাহফিল করার সুযোগ নাই। দয়া করে একটু সুযোগ করে দেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। নবী সবার জন্য রহমত, এটা বিশ্বাস করেন? কথা কথা বিশ্বাস করেন? নবী মানুষের জন্য রহমত, ফেরেশতার জন্য রহমত, জিনের জন্য রহমত, কুকুরের জন্য রহমত, বিড়ালের জন্য রহমত, ওট ঘোড়া দুম্বা যত জন্তু জানোয়ার আছে, যত মাখলুকাত আছে, সবার জন্য নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ কি? নবী যে আমি বললাম সবার জন্য রহমত, প্রমাণ কি? নবী একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছেন। মরুভূমির মাঝ দিয়ে হাঁটার পরে সামনে গিয়ে দেখে রাস্তার উপর একটা ওট দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? সবাই কথা কয়েন, কি দাঁড়িয়ে আছে? বন্ধ করেন। কি দাঁড়িয়ে আছে? ওট। নবীজি কয়, কিরে রাস্তার উপরে ওট কেন? ওটটা যখন দাঁড়িয়ে আছে, নবীজি এবার সামনে যখন গেলেন, সাথে আরো সাহাবাও আছে, নবীজি হঠাৎ করে সবার সামনে বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা এটা কি সালাম না সালামের জবাব? কেউ তো নবীরে সালাম দেয় নাই, কেউ শুনে নাই নবীরে সালাম দিছে কেউ। তো নিজে বললো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তো সালাম দিল কে? নবীজি যখন বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, কিরে কে সালাম দিল, কার জবাব নিল? নবীজি বুঝে ফেলছে ওরা কি বলতে চায়। আবার নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমি যা শুনি তোমরা তো তা শুনো না, আমি যা দেখি, আল্লাহ আমারে যা দেখায় তোমরা সব দেখো না। সুবহানাল্লাহ বলবেন না? আমি নিজের কানে শুনেছি, এই ওটটা আমাকে দেখে সালাম দিয়ে বলেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওট আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিয়েছি। আবার আল্লাহর নবী তাকাইয়া দেখে ওটের মুখটা নড়তেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি যেন বললেন? ওট আবার নবীকে কি যেন বলতে চায়। নবী আবার বললেন, উটের মালিককে। এই যে ওট, এই উটের মালিক কে? এখন এই কথা বলার পরে একজন লোক দৌড়ে আসছে, আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটের মালিক। কিন্তু তুমি উটের কি অবস্থা করছো? এটা তো মানুষের এক্সরে করলে ভিতরে কি হাড্ডি আছে দেখা যায়, এটা তো এক্সরে ছাড়াই দেখা যায়। এমন শুকাইছে, ওট দেখলে একেবারে হাড় গোড় সব দেখা যায়। এই উটের এই অবস্থা কেন? এই অবস্থা কেমনে করছো? কি কাজ করো উটকে দিয়া? আবার মালিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, ওট দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনি, পানি আই না খেজুর বাগানের ভিতরে সেচ দেই। আর কি করো? কয় উট দিয়া হাল চাষ করি। আর কি করো? কয় খেজুর যখন পেকে যায় তখন এই উটের পিঠে করে খেজুর পেরে বাড়িতে নেই। আর কি করো? ওই উটের দুধ খাই। তো উটকে কিছু খাইতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, নবী আমার, আমি গরিব সাহাবা, আপনার উটকে খাইতে দেব কোত্থেকে? নিজেই তো 3 বেলা খাইতে পাই না। এক বেলা চুলা আগুন জ্বলে তো আর এক বেলায় জ্বলে না। বড় কষ্টে আছে গো নবী, উটের খাবার দেওয়ার মতো খাবার নাই। কি দেব উটের গো খাবার? নিজেই খাইতে পাই না। আল্লাহ নবী ডাক দিয়া বলে দিলেন, আজকে থেকে উটের কাজ কমাই দেবা, আর সব সময় উটকে সুবিধা মতো খাইতে দিবা। উটের জন্য আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীজি উটের চিন্তা করে, আহা অনেক কষ্ট হইতেছে আপনাদের। নবীজি খাইতে বসছে, সাহাবারাও বসছে। এখন উনি হাড্ডিটা চুষণ দিয়া খাইয়া শুকনার ভিতরে দস্তরখানে জুডার প্লেটের ভিতরে, বন প্লেটের ভিতরে রাখতেছে। একজন লোক হাড্ডিটা খাইয়া চুষণ দিয়া নিয়ে সেটা পানির ভিতরে, যেই বাটিটার ভিতরে হাত ধুইছে ওইখানে পানি আছে, তো পানির ভিতরে নিয়ে হাড্ডিটা ফেলে। না, এই কাজ করা যাবে না, হাড্ডিটা পানির ভিতরে ফেলা যাবে না। তো সবাই তো চমকাই উঠছে, হাড্ডি কি কেউ খাবে নাকি? আমি চুষে চুষে খাইছি, এক কণা গোশত নাই, এটার ভিতরে একটু ঝোল নাই, তা আমি এটা পানিতে ফেলাইলে কি, শুকনায় ফেলাইলে কি? যখন সাহাবা জানতে চাইছেন, নবীজি মুস্কি হাসি দিয়া কয়, হয়তো কোনো মানুষ খাবে না, দরজায় তাকাই দেখো একদল পশু বসে আছে তোমার এই হাড্ডি খাওয়ার জন্য। যদি পানি দিয়ে হাড্ডিটা ধোয়া হয়ে যায় তাইলে এই হাড্ডির মজা আর থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই হাড্ডি বিড়াল খাবে, এই হাড্ডি কুকুর খাবে, সুতরাং এই হাড্ডি পানিতে ফেলা যাবে না। কি নবী আমার! সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা মানুষ, নবীর ওই গরুর প্রতি যে মায়া, ছাগলের প্রতি যে মায়া, উটের প্রতি যে মায়া, কুকুরের প্রতি যে মায়া, এই মায়াটা আমাদের মানুষ হইয়া মানুষের প্রতি নাই। ঠিক কিনা কর? না নবীর জামানায় আসলাম, না নবী আমার জামানায় আসলো, কেমন পড়া কপাল আমাদের। আমরা আশেকে রাসূল দাবি করি, কিন্তু নবীর প্রকৃত প্রেম আমাদের অন্তরে নাই। ঠিক কিনা? সাহাবারা ময়দানের ভিতরে, মসজিদের ভিতরে কয়েকজন পিছন দিয়ে কথা বলতেছে, খুব খেয়াল করেন, কাউরে কথা বলতে দিয়েন না। যেই বাচ্চাটা কথা কয় এই বাচ্চাটার লোক একটা বড় মানুষও তো আছে। আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি না, খারাপ হইলো 2-1টা। এতানটি যখন খারাপই করে
কেউ আর ডাক দেয়া কোন সাবধান, এই কথাটা কইনা মানুষের বড় অভাব, ঠিক কিনা? আর নাইলে এত খারাপ হওয়ার কথা না। একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনে, জরুরি কথা আছে। আমিন বলবেন না? জোরে বলবেন না আমিন? যেই কথাটা বলতেছিলাম, নবী আমার, যদি আমি নবীর জমানায় আসতাম, নবীকে দেখতাম। নবী যদি এই জমানায় আসতো, তাইলে আমরা নবীকে দেখতাম না। নবীর জমানায় আসলাম না, আমাদের জমানায় নবীজি আসলো। আল্লাহ যেন কবুল করে নবীর প্রেম। আপনি তো মনে করেন আপনার কলজাটা বড় প্রেম, আপনার প্রেম আমি বুঝি। 12ই রবিউল আউয়াল সকালে প্রেমটা উঠে মাগরিবের পরে টুপ করে তলফুটে যায়। 12 মাস আর আপনার প্রেম থাকে না, ঠিক কিনা কন? নবী কি একদিনের জন্য, সপ্তাহের জন্য, মাসের জন্য, বছরের জন্য, গোটা জিন্দেগির জন্য আপনার নবী। আপনি 12ই রবিউল আউয়াল আইলে পিক আপের ভিতরে ডাড়াবিডি উঠটা ডেকসেট লাগাইয়া গান বাজাইতে আছেন, জশ্নে জুলুস মিছিল বার করতে আছেন। আপনি মনে করছেন নবীর প্রেম শেষ, এটার নাম নবীর প্রেম না, ঠিক কিনা? নবীর প্রেম একটা দিনের সাথে সীমাবদ্ধ না। একেবারে চুল থেকে পায়ের নখ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় নবীর প্রেম আছে, ঠিক কিনা? মসজিদের ভিতরে নবী খুতবা দিতেছেন, কথা মনে আছে তো নাকি? কই দিতেছে খুতবা? কথা কয় না, কই দিতেছে? আরে আর ফোরেও তো কয় না এই লোকটা কি কারবার কি? না না, আপনি না, ফোনের পিছে। হ্যাঁ আপনি, হ্যাঁ লাল দাড়ি। কই খুতবা দিতেছে? সবাই জুড়ে কোন কই দিতেছে? এই মসজিদের ভিতরে খুতবা দিতেছে। পেছন দিকে দুইজন লোক কথা কয়। তো নবীর কানে যখন কথার আওয়াজ গেছে, নবী বলতে চুপ, কথা বলবো না। এখন এই বলার পরে সব চুপ মেরে গেছে। খুতবা হইছে, নামাজ হইছে, দোয়া হইছে, সব মানুষ একজন একজন করে নামাজ শেষ করে বেরোইতেছে। বেরোইয়া গিয়া দেখে রাস্তার উপরে এই যে ভাই, এই কি করতেছেন আপনি? ও এখানে দেখা না, দেখার লাগিয়া গেছে। হ্যাঁ 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 না, ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। পেছনে কি করে দুইজন কথা, চুপ, কথা বলে না। নামাজ শেষ হয়ে গেল, একজন একজন করে মানুষ বের হইতেছে। গিয়া দেখে মসজিদের সামনে রাস্তার উপরে একবারে বসে রয়েছে। ভাই আপনি মসজিদের সামনে বালুর উপরে বসে রয়েছেন কেন? আরে ভাই আমি রাস্তা দিয়ে বাজার করে বাড়িতে যাইতেছিলাম, হঠাৎ করে নবীর কণ্ঠের একটা আওয়াজ আসলো, চুপ বসো। এটা শোনার পরে আমি বসে গেছি। সুবহানাল্লাহ বলবেন? আরে তোমারে বলে নাই, মসজিদের ভিতরে দুইজন কথা বলতেছিল, ওদেরকে বলছে চুপ করে বসার জন্য, তুমি বসছো কি করতা? এখন যে রাস্তার উপরে বসে রয়েছে সে কান্দা শুরু করছে, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই যেই মাত্র নবীর শব্দটা আমার কানে আসলো, নবী বলছেন চুপ বসো। এই ডাকটা কানে আসার পরে কারে বলছে হিসাব মিলানোর সুযোগ পাই নাই। সুবহানাল্লাহ কয় না? নবী কারে বলছে এই হিসাব মিলানোর সুযোগ ছিল না। নবী বলছেন চুপ বসো। এটা শোনার সাথে সাথে কান শুনেছে চুপ বসো। আমার পা গুলা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। এটার নাম হলো নবীর মহব্বত। সারাটা জীবনে নবীজি একটা ওয়াক্ত নামাজ কাজা করেছে, আপনি একটা প্রমাণও দিতে পারবেন না। আছে প্রমাণ? নামাজ, এক ওয়াক্ত নামাজ। আমরা জ্বর উঠলে নামাজ কাজা হয়, রাইতে ঘুমা করলে ফজরের নামাজ কাজা হয়। মাহফিল থেকে গিয়া ঘরের ভিতরে বেগম সাহেব একটা ধমক দিছে, মাহফিলতে আইছি, সকালবেলা যদি কান্নার কারণে ঘুম ভাঙে তোমরা সবাই মনে করলো ভাঙ্গা লাইলাম, আল্লাহ যা করে। এবারে ঘোষণা দিয়ে ঘুমাইতেছে, এবারে যে নামাজ পড়তো না। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ নবীর জীবনে, সারাটা জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই। 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসের নাম দিয়া বেড়া বেডি একখানো মিছিল বার করে, নাচে গায়, জিলাপি খাইয়া আড়া শুরু করছে। শোনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ যখন পাঠালেন,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাস্তা দেখানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিলেন। আল্লাহর নবী একদিন এইরকম এক ভরা মজলিস, হাজার হাজার মানুষ, নবী আবার ডাক দিয়া কয়, সবাই আবার আমার দিকে তাকাইয়া দেখো। সুবহানাল্লাহ কয় না? সবাই আল্লাহর নবীর দিকে তাকালেন। আল্লাহর নবী এমন করে হাত উঁচু করলেন, সবাই আবার আমার দিকে তাকাইয়া দেখেন। এমন করে হাত উঁচু করলেন। আপনারা কি দেখতেছেন? কয়টা আঙ্গুল? কথা কেন? কয়টা? নবীজি এইভাবে হাত উঠাই দেন। নবীজি বললেন, সবাই দেখো। এখন সবার দুইটা আঙ্গুল। কথা বলে এদিকে তাকান, ওইদিকে তাকানোর দরকার নাই। ওরা ওইখানে থাকুক, জায়গা পায় না, উপরে আছে, বিরক্ত কম করতে আছে। মাইকম্যান, ভবিষ্যতে যখন মাইকের ভাড়া নেবা, তুমি দেখো ভোল্টেজ নাই, এক জেনারেটর দিয়ে লাইটও দিছ, মাইকে দিছ, আমার জীবন শেষ। একটা বুদ্ধিমানের কাজ করছো না? মানে আর আইবেন না আমরা এলাকা তো আজও। কখনো এই কাজ করবা না। জেনারেটর দুইটা আনবা, লাইটের জন্য একটা, মাইকের জন্য একটা। এক জেনারেটর দুইটা লুট নেয় না। টাইনা টাইনা এত চিল্লাইয়া ওয়াজ করা যায় না, রেগুলার প্রোগ্রাম করা লাগে। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন? জোরে কন, আরো জুড়ে। এখন নবীজি খেয়াল করেন সবাই, নবীজি এমন করে হাত উঁচু করলেন। হাত উঁচু করার পরে আপনারা কি দেখতেছেন এখন? বা কথা কথা কি দেখতেছেন? দুইটা আঙ্গুল নবীজি এভাবে ধরে রাখছে। তো সাহাবারা কইয়া রাসূলুল্লাহ বুঝতে হয় যায়, ছেলে এই চাপ, এদিকে আসো, এদিকে আসো। ঠিক আছে, তুমি উঠছো কেন শুধু শুধু? হ্যাঁ, এই যে দুইজন হাঁটতেছে আপনারা দেখেন না? এই জন্য বলছিলাম যে খারাপ মানুষ বেশি নাই, দুইজন আসছে, সবাই বুঝাইলে বললেই হইতো, এই তোমরা হাইটো না, একটু বসো, তাইলেই তো হইতো। একটা লোকও কয় নাই, হ্যাঁ এই মাই দিদি হাঁটতে আছে, আর সকলে জায়গা করে দিতে আছে, যা। সবাই কনা আমিন? কি দেখতেছেন আপনারা? আমার কথা কনা কি দেখতেছেন? নবীজি এভাবে দুইটা আঙ্গুল ধরিয়া ধরে রাখছে। সাহাবারা বলতে, নবীজি বলতেছেন, এই সবাই আমার হাতের দিকে তাকাও। সবাই যখন তাকাইছে, নবীজি বলতেছে, এই যে আঙ্গুলটা, এটা হলো আমি নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমি। আরো আঙ্গুল একটা আছে নাকি নাই? আরে কথা কয়, সব ঘুমাই গেছে। আঙ্গুল কয়টা? নবীজি কয় বড়টা হইলাম আমি। তো সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, এই বড়টা আপনি, ছোটটাকে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, এই ছোট আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। এই বড় আঙ্গুলটা হইল আমি, ছোট আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। আল্লাহর নবী এইভাবে যখন বললেন, সাহাবারা কয় বুঝলাম না। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি যে এতিমের লালন পালন করবে, ওই মানুষটা জান্নাতের ভেতরে আমি নবীর সাথে এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি এক জান্নাতের ভেতরে থাকবে। এই কথা কার কথা? এই কথা কার? নবীজির। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীজি যা কয় তা হয় নাকি হয় না? তো নবীজি কইছে, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি আমি নবী আর এতিমের লালন পালনকারী, এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, কত বড় কথা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি ঠিক আছে, বসেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবারা স্থির হয়ে গেলেন। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তুমি কিচ্ছু করতে পারো নাই, খুব খেয়াল করেন, তুমি কিচ্ছু করতে পারো নাই। রামনগর হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে আসছো, বাচ্চাগুলা পেছন দিয়া নামাজ পড়তেছে, তুমি কিচ্ছু করতে পারো নাই। তুমি দেখছো একটা বাচ্চা বসে আছে,
টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরছ, তার মাথার ভিতরে একটু হাত বুলাই দিছ। আল্লাহর নবী কয় ওই মাথার উপরে হাত বোলানোর সাথে সাথে মানুষটার হাতের নিচে যতগুলা চুল পড়ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতিমের মাথায় হাত বোলানোর কারণে সাথে সাথে তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিয়েছে। হাতটা বোলানোর সাথে সাথে তার আমল নামায় ওই পরিমাণে সওয়াব, মাথার নিচে যতগুলা চুল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈদের নামাজ শেষ করে মদিনায় ঈদের নামাজ শেষ করে রওনা করছেন বাড়িতে। খুব খেয়াল করে শুনেন, ঈদের নামাজ শেষ নবীজি বাড়ির দিকে রওনা করছেন। তাকাইয়া দেখে ঈদগাহটা পুরা খালি, শুধু একটা বাচ্চা বসে আছে। কয়টা? মা কথা কয় না, কয়টা? একটা বাচ্চা বসে বসে কাঁদতেছে। নবীর কাছে গেলেন, নবী মনে করছে বাচ্চাটা বোধহয় হারাই গেছে, বাচ্চাটার বোধহয় এই কেউ বাপ কি ফালাইয়া চলে গেল না হারাই গেল। নবীজি বাচ্চাটার কাছে গিয়া বসছে, বৈশা বলতেছে, এই তুমি কান্নাকাটি করতেছো না? ঈদের দিন তো আজকে আনন্দের দিন, ঈদের দিন তো খুশির দিন, তুমি আজকে কাঁদতেছো কেন? বাচ্চাটা বলতেছে, না তোমার কাছে তো বলবো না। আমি কেন কাঁদতেছি এই কথা তোমার কাছে বলবো না। কত কার কাছে বলবা? আম্মা বলছে, খেয়াল করেন খুব মনোযোগের সাথে, তোমার কাছে বইলা লাভ নাই। আম্মা বলছে এই মদিনায় একটা মাত্র মানুষ আছে যে আমার দুঃখ বুঝবে, তারে যদি পাই তাইলে বলবো, তোমার কাছে বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? তো নবী যদি আরো কিউরিসি জাগলো, আরো আগ্রহ জাগলো, আরে এই বাচ্চা কয় কি? তার মা বলছে একজন বুঝবে আর কেউ বুঝবে না, ওই বাচ্চা তার কাছে বলবে। এই মানুষটা কে? নবীজির মনে আগ্রহ জাগলো। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে মানুষটার কাছে বললে তোমার দুঃখ বুঝবে, এই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার আম্মা বলেছেন যে মোহাম্মদ ছাড়া আমার দুঃখ নাকি কেউ বুঝবে না, উনি নাকি সবার দুঃখ বুঝেন। আমি যদি তারে পাই তাইলে আমি কেন কান্দি বলবো, তোমার কাছে বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও বাচ্চা, তোমার মা সত্যি বলেছে। তুমি যেই মুহাম্মদের কাছে দুঃখের কথা বলবা, যে তোমার দুঃখ বুঝবে, এই মুহাম্মদ সেই মুহাম্মদ আর কেউ না, সেই মুহাম্মদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় তোমার দুঃখ কি? কয় আমার আব্বা দুনিয়াতে নাই। নবীজি কয় আমার তো আব্বা নাই, তো আমি আর তুমি তো একরকম হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমি তো একই, তোমারও আব্বা নাই আমারও আব্বা নাই, তাইলে তুমি আমি তো একরকম হয়ে গেলাম, আমার বন্ধু হয়ে গেলাম। তোমারও আব্বা নাই আমারও আব্বা নাই। আবার বাচ্চাটারে নবী জিজ্ঞেস করি, তোমার কি আম্মা নাই? আমার আম্মা আছে, কিন্তু আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। নবী এবার কান্দে আর কয়, তোমার তো মা আছে, কিন্তু আমার তো মাও নাই। আমি তোমার দুঃখ বুঝবো, বলো দুঃখ কি? সব ছেলেরা ঈদগাহ থেকে বাবার কাঁধে চড়ে চড়ে বাড়িতে যায়। আমারও মন চায় আমিও যদি বাবার কাঁধে চড়ে বাড়িতে যেতে পারতাম। আল্লাহ নবী কয়, ভালো কথা, বাবার কাঁধে চললে তোমার কি আর দুঃখ নাই? কয় না। এবার আল্লাহ নবী মাথা নিচু করে বসলেন, ছেলেটারে বললেন আমার কাঁধে উঠো। নবীজি আবার বাচ্চাটারে কাঁধে উঠাইলেন। নবীর দাড়ি মুবারকের ভিতরে ধরে আছেন বাচ্চাটা। নবী গল্প করতে করতে বাড়িতে গেলেন, বাচ্চাটাকে বললেন, তোমার আর কোনো চিন্তা নাই, আজ থেকে তোমার যত দুঃখ তুমি শুধু আমার কাছেই বলবা, আমি ছাড়া তোমার দুঃখ বলার আর জায়গা নাই। বলেন সুবহানাল্লাহ। নরসিংদীর মুসলমান, রায়পুরার মুসলমান, আমার দরবার কমপ্লেক্সে 10টা প্রতিষ্ঠান। আমার একটা এতিমখানা আছে। আমার এতিমখানা ছিল না দরবারে। আমি এতিম দিছে যখন বাবা হারিয়ে ফেলেছি, আমি বলেছি আহা,
আমি বুঝেছি এতিমের কত দুঃখ, আমি বুঝেছি এতিমের কত কষ্ট। আমার এতিমখানায় 250 ছেলে মেয়ে, ছেলেরা বাচ্চারা বিকেলবেলা আসরের পরে যখন তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়, আমি দোতলার বারান্দায় তাকাইয়া তাকাইয়া দেখি আমার এতিম বাচ্চাগুলা কি করে। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এতিমখানা খোলা হয়, কিন্তু এতিমদের যেই ধরনের আয়োজন করা দরকার এই জিনিসটা নাই। আমি যখন এতিমখানা খুলি, আমি নিয়ত করেছিলাম আমি মুশতাক ফয়েজির ছেলেটা যেই রকম কাপড় পরবে, এতিমখানার ছেলেটাও সেই রকমের কাপড় পরবে। আমার ঘরে যেই রান্না হবে এতিমখানায় সেই রান্না হবে, যেন এতিম বুঝতে না পারে সে যে এতিম। সুবহানাল্লাহ বলবেন। যে এতিমখানার সভাপতি এখানে আছেন, মনে রাখতে হবে এতিমখানা দেওয়া সহজ, কিন্তু ওইটার তদারকি করা বড় কঠিন। ওনার গায়ের পাঞ্জাবি যত দামি, ওনার টুপি যত সুন্দর, ঠিক এতিমখানায় খেয়াল রাখতে হবে পাঞ্জাবির কাপড় কেনার সময় যে আমার এতিম বাচ্চাদের জন্য আমি যেন ওই পরিমাণে কাপড় কিনে নেই, আমার পাঞ্জাবি এতিমের পাঞ্জাবি যেন এক পাঞ্জাবি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ যাদেরকে সামর্থ্য দিছে তাদের কাছে এতিমেরা পাও না। আমার এত কষ্ট লাগে বিকালবেলা যখন আসরের পরে বাচ্চাদেরকে ছেড়ে দেই, আমি দোতলায় একেবারে আড়ালে বসে বসে আমি দেখি বাচ্চাগুলা কি করে। তো যাদের আব্বা আছে, যাদের আম্মা আছে, ওরা তো বিকেলবেলা দেখা করতে আসে। তা আসার পরে যার বাপ আছে সেই গিয়া আব্বা 10 টাকা দেন। কেন? চিপস খাবো, ঝালমুড়ি খাবো। তো এখন যার এতিম বাপ নাই, যার তো তার তো বাপও নাই, তার বাপ তো আসেও নাই, কিন্তু যার বাপ আছে সে তো আসছে। আসার পরে 10 টাকা নিয়ে স্যালাডা ঝালমুড়ি কিনে, তারপরে আপনার কি করে চিপস কিনে ঘুরে ঘুরে খায়। তখন আমি খেয়াল করি যে দেখি তো এতিম বাচ্চাটা কি করে। যেই ছেলেটার বাপ আছে সে যখন চিপস কিনে দেয়, বাচ্চারা খায়, বাবার সাথে টুকটুক করে কথা কয়। আর এতিম বাচ্চারা আমি খেয়াল করে দেখি ওই দূরে তাকাইয়া ফেল ফেল করে তাকাই থাকে। তারও মন চায় আমিও যদি একটা চিপস খাইতে পারতাম। তার বাবা নাই, কেউ তার চিপস কিনে দেওয়ার নাই। ঠিক কিনা বলেন? আমার কলিজাটা ফেটে যায়। আজকে আব্বা নাই, এই বাচ্চারা চিপস কিনে খেতে পারলো না, এই বাচ্চারা 10 টাকার ঝালমুড়ি খেতে পারলো না। যার বাবা আছে সেই বাবা তো ঠিকই কিনে দিল, খাইতেছে। ও রায়পুরার মানুষ, ও রামনগরের মানুষ, রামনগরের মানুষের তোমার মেয়ের যখন বিয়ে হবে বাবুর্চি জিজ্ঞেস করবে বরযাত্রী কতজন, তুমি বলবো 50 জন, রান্না করো 100 জনের। বাবুর্চি চমকে উঠছে, বরযাত্রী আসবে 50 জন, 100 জনের রান্না করব কেন? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নাগাইশের হুজুর বলে গেছে আমার মেয়ের বিয়ে হবে, আল্লাহ আমার অনেক সামর্থ্য দিছে, আমার মেয়ের বিয়েতে রামনগর মাদ্রাসার এতিমগুলা খাবে না, আমার মেয়ের কিসের বিয়া? সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়েটার বিয়ে হবে, বরযাত্রী এসে যদি 50 জন খাইতে পারে আর আমার এতিম বাচ্চাগুলো একবেলা খাবে না, এটা কিসের বিয়ে? এটা আমার মেয়ের বিয়েতে এতিম বাচ্চারাও একবেলা খাবে, এটাই হচ্ছে সার্থকতা, এটাই হচ্ছে সুন্দর, এটাই হচ্ছে মানবতা। ঠিক কিনা বলেন? ইচ্ছে করলেই আমরা পারি। ছেলে বিদেশে যাইতেছে, আপনি নিয়ত করেন যে হুজুর ইনশাআল্লাহ আমার ছেলেটা যদি সহি সালামতে বিদেশে যায়, এতিমখানায় 1ম মাসের বেতনটা দিয়ে শুরু করব। আপনি গাছের জমিনে ফসল ফলাইতেছেন, আপনি ধান লাগানোর সময় নিয়ত করেন যে সুন্দর মতো যদি ফসল হয় আমি ইনশাআল্লাহ 1 মণ ধান আমার এতিমখানায় দিয়ে দেব। কঠিন কিছু না, কঠিন কিছু না, একেবারেই সহজ। ওরা আমার কাছে পাও না। ঠিক কিনা বলেন? আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যারা সন্তানওয়ালা, যেই বাচ্চাগুলার বাপ নাই, এগুলো আমাদের কাছে পাও না। নবীজি কত বড় কথাটা বলছে, এটা হলো আমি নবীজি, এটা হলো এতিমের লালন পালনকারী। এই 2টা আঙ্গুল যত কাছাকাছি ওই এতিমের লালন পালনকারী আমি নবীর সাথে আর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
আমরা থাকতে চাই নাকি চাই না? চাই নাকি চাই না? একটা লোক উঠবেন না। 33 বছর মুশতাক হয়েছি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি টের পাই। আজকে ওই মাহফিলের ভেতরে মন সাক্ষী দিয়েছে যে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।